হ্যালো হাই এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন লং ভিডিও নিয়ে তোমাদের সামনে। আমি কাবেরী। আমি কিন্তু কদিন ধরে কন্টিনিউ আমি লং ভিডিও দিতে পারছি না। তোমরা তো জানোই বন্ধুরা, একা থাকলে কি সমস্যা না হয়। শ্বশুর শাশুড়ি নাই, দেওর নাই, ননদ নাই যে আমার ছেলেকে রাখবে আর আমাকে ভিডিও বানিয়ে দিবে, কেউ নেই। তো আজকে হাজব্যান্ডের ছুটি ছিল বলে আমি বললাম আমাকে ছোট ছোট ক্লিপগুলো বের করে দাও, আমি আজকে একটা লং ভিডিও পোস্ট করব। তার হাজব্যান্ডের ছুটি ছিল বলে ও আমাকে অল্প ছোট ছোট করে ভিডিওগুলা, ছোট ছোট ক্লিপগুলো বের করে দিল, তাই তোমাদের সামনে এই ছোট্ট ভিডিওটা পোস্ট করতে পারছি বন্ধুরা। একা থাকলে খুব সমস্যা হয়। যারা যেই নারী একাই থাকে সেই বুঝতে পারে যে একা থাকার কতটা হিসে। তো দেখো, কালকে আমি বানিয়েছিলাম কি বলে যেন এগ রোল। তো এগ রোল আমি পরোটাটা দিয়ে কিন্তু সকালে চাটা শুরু করলাম। তা হাজব্যান্ডকে বললাম তুমি খাবা নাকি, সে বলছে না আমি বাসি জিনিস খাবো না, তো তার জন্য খাড়ি নিয়ে আসে। এই যে দেখো খাড়ির প্যাকেট, তো ও যাবে খাবে খাড়ি দিয়ে। তারপরে কালকের বেঁচে থাকা যে এগ রোলটা ছিল সেই রোলটা আমি আবার কি করলাম, সকালবেলা খেয়ে নিলাম। জানো তো বন্ধুরা, আমি কালকে এগ রোল বানিয়েছি, এত সুন্দর টেস্ট হয়েছে কি আর বলবো। দোকানের থেকেও ফেল করে দিয়েছি, আমি এত সুন্দর রোল বানিয়ে ফেলেছি। আমি যে পাশের বাড়ি দাদাটাকে দিয়েছি, আমার বান্ধবীর বরকে, আমার বান্ধবী ডিম খায় না তো যাই থাক, তো তাকে দিয়েছি। সে বলেছে খুব সুন্দর হয়েছে, খুবই ভীষণ সুন্দর। তো আমার শুনে খুব ভালো লাগলো। সে আবার বলল একদিন আমাকে চিকেন রোল বানিয়ে খাওয়াও, এরকম করে বলতেছিল। কারণ কি, ও নাকি বলে যখন কলেজে ছিল তখন নাকি বলে খুব খেত। তো আমার হাজব্যান্ড খেয়ে নিয়েছে কালকে 3টা। সে কালকে রোলই খেয়েছে, আর কিছু খায়নি, ভাত টাত কিছু খায়নি। তো যাই থাক, কালকে আমি ভাতও রান্না করিনি। কালকে রাত্রে ডিনার ছিল আমাদের এটাই, রোল। তো রোলটা কিন্তু বন্ধু দারুণ হয়েছে বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্য বানিয়ে দেখো, ট্রাই করো। দোকানের থেকে ফেল, কিন্তু সব জিনিসগুলো কিন্তু লাগবে, এটা হচ্ছে মেন। যত কিছু লাগে কি আর বলবো, আমার তো ওগুলো জোগাড় যন্ত্রণা করতে করতে পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। সব কাটাকাটি করতে, এদিকে ছোট বাচ্চা সে কান্নাকাটি করতে, এদিকে হাজবেন্ড যায় ডিউটি, তাও কিন্তু আমি কি করেছি, বানিয়েছি। মন উঠেছে যখন বন্ধুরা। এদিকে না পাওয়া যায় না বন্ধুরা, যেরকম আমাদের বাঙালে সব কিছু পাওয়া যায়, রোল থেকে চাউমিন, মোমো। তো এখানে তো মোমো দূর দূর থেকে পাওয়া যায় না, এরকম অবস্থা মহারাষ্ট্রের। তারপরে দেখো আমি চলে আসলাম কাপড় ধুতে। সকালবেলা স্নান করে নিয়েছি, করে নেওয়ার পর কিন্তু আমি অলরেডি 1 বালতি কাপড় ধুয়ে ফেলেছি। পরে যে হাজবেন্ড আর ছেলে স্নান করলো, সেই কাপড়গুলো আবার বেরোলো, আবার ধুলাম। ধোয়ার পর চলে আসলাম ছাদে নাড়াতে। আরেকটা কথা বন্ধুরা, মহারাষ্ট্রের কি জানো তো বন্ধুরা, এখানে প্রত্যেক সবজিতে না শিংদানা বলতে মুংফুলি বলতে আমরা বলি বাদাম আমাদের ভাষায়। তো এইখানে কিন্তু প্রত্যেক সবজিতে মুংফুলি দিবেই, বাদাম দিবেই কুটে। তো তোমরা যে প্রথমে দেখলে ভিডিওটা যে আমি শিংদানা রোস্ট করতেছিলাম, তো সেইখানে আমি সেটার জন্যই, কারণ কি বারবার রোস্ট করতে খুব সময় লাগে, তার জন্য একবারেই আমি আধা কিলো 1 কিলো আমি রোস্ট করে আমি ওটাকে পেস্ট বানিয়ে রেখে দিই, প্রত্যেক সবজিতে খাই। তো এখানকার মানুষ বলে ওইটা খেলে নাকি বলে প্রোটিন। তো যাই থাক, আমার কাপড় শুকানো হয়ে গেল বাইরে। তারপরে দেখো দুপুরবেলা আমার হাজব্যান্ডকে বললাম, পাশের বাড়ি যে দাদাটা ছিল বা বৌদিটা, সে বলল ফুল ঝাড়গুলো নিয়ে আসো, আমরা কবে চলে যাব তুমি দেখবা। আমি তখন বললাম হাজব্যান্ডকে, তখন ও গেল তার হাজব্যান্ডের সাথে আনতে, তো নিয়ে আসলো। তারপরে দেখো দুপুরের মেনু ছিল আজকে আমার, বানিয়েছিলাম রুটি, তারপরে ডাল, আলুর সানা যাকে বলি আমরা, তারপরে ভিন্ডি ভাজা। তারপরে দেখো হাজব্যান্ড খেয়ে নিল, তারপরে ছেলেকে খাওয়াচ্ছি। ওকে খাওয়ানোর পর আমি খেতে বসে পড়লাম, আর ওকে হাজব্যান্ডকে বললাম ছেলেকে ধরো। তো ওটাই বন্ধুরা, একা হাতে এত কিছু কাজ করা, তারপরে আবার ভিডিও বানানো খুব টাফ হয়ে যায়। কিন্তু কি করব, ফেসবুকে যখন নেমেছি কাজ তো করতেই হবে, তাই না বন্ধুরা? সে ফেসবুক তো আর মানবে না তুমি একাই কাজ করো, কি বাচ্চা আছে, তাই না? তো আমার খাওয়া কমপ্লিট, তারপরে চলে গেছিলাম নিচে পার্সেল আনতে। আমি একটা পিলগ্রিমের পার্সেল অর্ডার করেছি, তো তোমরা ট্রাই করতে পারো বন্ধুরা, খুব সুন্দর রেজাল্ট দিয়েছে। আমার ড্যান্ড্রফ ছিল তাই আমি এটা ইউজ করেছি। তো বিকালবেলা চা নিয়ে বসে পড়লাম আবারও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা।